আমি রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ জারবাস রোজারিও। আমার এই জয়পুরহাট এলাকার মধ্যে বিশেষভাবে কালাই থানায় হাটশিকা গ্রামে আজকে আমরা একটা নতুন গির্জাঘর নির্মাণ এবং উদ্বোধন করতে পেরেছি। এজন্য আমি ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের এখানে যে ফাদারগণ কাজ করেন জয়পুরহাটে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং এখানকার স্থানীয় জনগণের সহায়তায় সুন্দর একটা গির্জাঘর নির্মাণ করতে পেরেছে। আমরা জানি এটা সৃষ্টিকর্তা ঈশ্বরের ঘর। এখানে জনগণ যেন আসে, প্রার্থনা করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারে, যেন মনে শান্তি পেতে পারে, আমি এই কামনা করি। ছোট্ট আকারে গির্জাঘর ছিল, যেখানে উপাসনার জন্য আমাদের জায়গার সমস্যাই হতো। আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল যাতে আমাদের পর্যাপ্ত জায়গা জুড়ে মানে বড় আকারে একটা গির্জাঘর আমরা আশা করছিলাম। সেই কাঙ্ক্ষিত আশা আমাদের আজকে পূরণ হয়েছে। আমরা বড় মাপের একটা গির্জাঘরের শুভ উদ্বোধন করলাম। আমরা অনেক খুশি। আমরা একসঙ্গে অনেক মানুষ এখন গির্জায় অংশগ্রহণ করতে পারবো, উপাসনায় অংশগ্রহণ করতে পারবো, প্রার্থনা করতে পারবো। আমি পাঁচবি খাটাংগ্রাম মিশন থেকে এসেছি। এখানে কালাই থানায় ধারশিখা গ্রামে নতুন গির্জা উদ্বোধনের প্রোগ্রাম হচ্ছে। আর আমরা রোমান ক্যাথলিক। আর আমাদের এই গির্জা উদ্বোধনের জন্য প্রথমে মিশা করছিলাম। প্রথমে বিশপকে বরণ করলাম, তারপরে মিশা করছি, মিশার পরে সাংস্কৃতিক প্রোগ্রাম করলাম। সাংস্কৃতিক প্রোগ্রামের পরে এখন খাওয়া দাওয়া হবে। তার পাশাপাশি অনেক কিছু আরো হয়েছে, যেগুলাতে আমার ভালো লেগেছে। অনেক জিনিসই এখানে ভালো ছিল, শিক্ষার বিষয় ছিল। আমি রামকৃষ্ণপুর আদিবাসী খাটাং গ্রাম থেকে এসেছি। আমাদের এখানে হাটশিখা গ্রামে একটি গির্জার উদ্বোধন হচ্ছে। আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক খ্রিস্টভক্ত এসেছি এই উদযাপনে অংশগ্রহণ হইতে, এবং সবাই আমরা গির্জায় অংশগ্রহণ করেছি। খুব ভালো লাগছে, আমরা সবাই আনন্দ উপভোগ করছি। হাটশেখা খ্রিস্টীয় ধর্মীয় যে গির্জাটি এখানে আছে, সেটিতে সকাল 10টা থেকে যে অনুষ্ঠান শুরু হয়েছে, সেই অনুষ্ঠানে আমি আমার থানা থেকে ফোর্স নিয়ে উপস্থিত ছিলাম। আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনতি ঘটে নাই। এখন পর্যন্ত খুব সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানটি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে।